হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগিয়ে চলে তো সকলকেই স্বাগত। আর আজ পিআরবিতে যে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল সেটারই আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। কি জানালো পুলিশ বোর্ড, ডব্লিউবিপি কেপির এক্সাম কবে হচ্ছে, তাছাড়া প্রশ্ন ফাঁস আটকাতে কী পদক্ষেপ নিচ্ছে পিআরবি, সমস্ত কিছুর কিন্তু আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের আপডেট পাওয়ার জন্য। তো সরাসরি চলে যাব যে ডেপুটেশনটা জমা দেওয়া হয়েছিল সেখানে কী দাবি রেখে ডেপুটেশনটা জমা দেওয়া হয়েছিল সেগুলো দেখে নেবে, এবং তার রিপ্লাই পিআরবি থেকে কি জানানো হলো সমস্ত কিছুর অ্যান্সার কিন্তু দেখে নেব। তো গত 26শে জুলাই যে আন্দোলনটা করা হয়েছিল তারই পার্সপেক্টিভ থেকে কিন্তু আজকে এই ডেপুটেশনটা জমা দেওয়া হয়েছিল। এটার বিষয় কি ছিল? ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি। তো এখানে যে সমস্ত দাবি রেখে এই ডেপুটেশনটা জমা দেওয়া হয়েছিল সেগুলো একবার পরপর দেখে নেব। কেপি বা ডব্লিউবিপি কনস্টেবল ও জেল পুলিশের পরীক্ষা কবে হবে? ডব্লিউবিপি এসআই পরীক্ষা কবে হবে? কেপি এসআই প্রিলিমসের রেজাল্ট কবে প্রকাশিত হবে? প্রশ্ন ফাঁস আটকাতে কী পদক্ষেপ নিচ্ছেন পিআরবি? 5 নম্বরে কি বলছে? প্রশ্ন ফাঁস সংক্রান্ত ভাইরাল কল রেকর্ডিং ও যে ব্যক্তি এবং কোচিং সেন্টারগুলির দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন পিআরবি? প্রশ্ন প্রিন্টিং প্রেস থেকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত কড়া নিরাপত্তার সাথে সুরক্ষিতভাবে প্রশ্নপত্র পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। 6 নম্বর দাবিতে যেটা বলা হচ্ছে, প্রশ্ন ফাঁস নিয়ে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে, যে বা যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। 7 নম্বরে কি বলা হচ্ছে, 1 বছরের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে। পিআরবি ফুল এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। প্রশ্নপত্র বানানোর এজেন্সি কি পরিবর্তন করা যেতে পারে? একই এজেন্সি দিয়ে প্রশ্নপত্র না বানানোর দাবি জানাচ্ছি। সিবিটি অনলাইন এক্সাম ব্যবস্থা চালু করতে হবে। তো এই 10টি দাবি নিয়ে কিন্তু আজকে পিআরবিতে এই ডেপুটেশনটা জমা দেওয়া হয়েছিল। ডেটও আপনারা দেখতে পাচ্ছেন 31/7/2024। তো এই ডেপুটেশনের উত্তরে পিআরবির তরফ থেকে জানানো হয়েছে যে ওবিসি সংক্রান্ত সমস্যা যতদিন না সলভ হচ্ছে কোনো এক্সাম কিন্তু হবে না। প্রচুর ইউটিউব চ্যানেল কিন্তু বলছে সেপ্টেম্বরে বা পুজোর পরপরই এক্সামগুলো হয়ে যাবে। তো সেগুলো কি থেকে বলছে বা কি জেনে বলছে আমি জানি না, কিন্তু আজ যে ডেপুটেশনটা জমা দেওয়া হয়েছিল তার ভিত্তিতে কিন্তু এটা জানা গেছে যে ওবিসি সংক্রান্ত সমস্যা যতদিন না সমাধান হচ্ছে ততদিন কোনো এক্সাম কিন্তু হবে না, এমনকি কোনো রেজাল্টও পাবলিশ করবে না পিআরবি। ওবিসি সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু এক্সামগুলো নিতে শুরু করবে পরপর, আর রেজাল্টও কিন্তু পাবলিশ করতে থাকবে পরপর। আর যারা যে ডেপুটেশন জমা দিতে গেছিলো তারা এটাও জিজ্ঞাসা করেছিল যে ওবিসি সংক্রান্ত সমস্ত সমস্যা থাকা সত্ত্বেও যখন পিএসসি সমস্ত এক্সামগুলো নিতে পারছে তবে পিআরবি কেন পারবে না? তো সেটার উত্তরে পিআরবি বোর্ডের সদস্যরা জানিয়েছেন, বা যে স্যার ছিলেন তিনি জানিয়েছেন যে এই সমস্ত এক্সামগুলো পিএসসি নিচ্ছে তারা কিন্তু সম্পূর্ণ নিজের দায়িত্বে এক্সামগুলো নিচ্ছে। কোর্ট যদি কোনো রায় দেয় ওবিসি সংক্রান্ত কেস নিয়ে, সেক্ষেত্রে কিন্তু এক্সামগুলো বাতিল হওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে পিআরবি কিন্তু এক্সামগুলো নেবে না। যদি কোনো কারণে বাতিল হয়ে যায়, ওবিসি সংক্রান্ত সমস্যা মিটে গেলে 1 মাসের মধ্যেই কিন্তু এক্সামগুলো পরপর নিতে থাকবে। আর প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলোর উত্তরে তারা বলেছেন যে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছিল সেটা নিয়ে যখন জানতে চাওয়া হয়েছিল, যে কয়েকজন স্টুডেন্ট গেছিলো তারা যখন জানতে চেয়েছে, স্যার ছিলেন তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের কাছেও কিন্তু সমস্ত খবর আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন কোচিং সেন্টারে কিন্তু এরকম কথা বলছে যে প্রশ্নপত্র ফাঁস হবে, এক্সামে 3 দিন আগে প্রশ্ন পেয়ে যাবেন, যা স্টুডেন্টদের বলা হচ্ছে প্রশ্ন পেয়ে যাবে যে এত টাকা দিন। তো এই সমস্ত কথাগুলো কিন্তু তাদের কানেও গেছে। তো তারা বলছে যে নিশ্চিন্তে থাকো, কোনো
এরকম কিছু হবে না, এক্সাম পুরোপুরি স্বচ্ছভাবেই হবে। আর এতদিন পর্যন্ত যেভাবে এক্সাম নিয়ে এসেছে পিআরবি, এবার কিন্তু তার থেকে বেশি কড়া পদক্ষেপে কিন্তু এক্সামটা নেবে, কোনোভাবেই কিন্তু প্রশ্নপত্র ফাঁস হবে না। তো এই আশ্বাসটা কিন্তু পিআরবি দিয়েছে, যে স্যার ছিলেন তিনি কিন্তু জানিয়েছেন। আর যে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু হয়ে গেছে, কারা এই সমস্ত কথা ছড়িয়ে বেড়াচ্ছে বা রটাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু হয়ে গেছে, এটাও কিন্তু জানিয়েছেন। আর এখানে একটি কোশ্চেন, যেটা একটি দাবি ছিল যে পিআরবি ফুল এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। এর রিপ্লাই যেটা বলেছেন যে এসএসসি যেমন করে বা পিএসসি যেমন করে, বলছে যে বোর্ড যেভাবে এক্সাম নিচ্ছে সেটা তাদের নিজস্ব ব্যাপার, পিআরবি কখনো এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেনি, তাই কাউকে ফলো করবে না, তো এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করবে না, এটা একরকমভাবে বুঝিয়ে দিয়েছেন। তো এই হচ্ছে আজকের ডেপুটেশনের সমস্ত রিপ্লাই, যেগুলোর কথা বলেছেন। প্রশ্ন ফাঁস নিয়ে কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে এবার, আর কোনোভাবেই কিন্তু প্রশ্ন ফাঁস হবে না সেদিকে কিন্তু কড়া নজর রাখবেন বলেছেন, এইটা কিন্তু আশ্বাস দিয়েছেন। আর এখন এই মুহূর্তে কিন্তু কোনো এক্সাম হবে না যতদিন না পর্যন্ত ওবিসি সংক্রান্ত সমস্যা মিটছে, ততদিন পর্যন্ত। আর মিটে গেলে কিন্তু 1 মাসের মধ্যে এক্সামটা হয়ে যাবে। তো যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো, কোনোভাবে প্রিপারেশন কিন্তু বন্ধ করবেন না, প্রস্তুতি নিতে থাকুন। যে কোনো মুহূর্তে কিন্তু ওবিসি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এক্সামটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো এইটুকুনি আপডেট দেওয়ার ছিল আজকের এই ভিডিওতে, এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।